সকলকে প্রভু যীশু খ্রিস্টের পরাক্রমী নামে আরেকটি বার স্বাগত জানাই। আজ আমাদের ভাবনার বিষয় প্রেম আশ্চর্য কাজের থেকেও বড়। গালাতীয় 5:7 বলে, তোমরা সুন্দর রূপে দৌড়াইতেছিলে, কে তোমাদিগকে বাধা দিল যে তোমরা সত্যের দ্বারা প্রবর্তিত হও না? প্রিয় বন্ধুরা, বাইবেলে যোহন 21:1-4 পর্যন্ত আমরা একটি ঘটনা দেখতে পাই এবং এই ঘটনাটি প্রভু যীশু খ্রিস্টের পুনরুত্থানের পরের ঘটনা। এই পদগুলিতে আমরা দেখতে পাই যে শিষ্যরা সিদ্ধান্ত নিয়েছিল তারা আবার মাছ ধরার জীবিকাতে ফিরে যাবে এবং তারা মাছ ধরার জন্য তিবেরিয়া হ্রদের দিকে আবার যেতে লাগলো। যোহন 21:3 অনুযায়ী আমরা বলতে পারি যে পিতর ভুলে গেছিল যে যীশুখ্রিস্ট তাদের এই কাজ থেকে বেরিয়ে মনুষ্যধারী হতে বলেছিলেন বা আহ্বান করেছিলেন, কিন্তু তারা পুনরুত্থিত যীশুকে দেখার পর দ্বিতীয় দিনে আবার মাছ ধরতে বেরিয়ে পড়ল। এমন কেন হলো? হয়তো এই জন্যই যে প্রভু যীশুতে তাদের বিশ্বাস ততটা গভীর ছিল না। তাহারা অনেক চিহ্নকার্য বা চমৎকার দেখেছিল, বড় ভিড়কে রুটি খাওয়াতে দেখেছিল এবং মৃত ব্যক্তিকে জীবিত হতে ও রোগীদের সুস্থ হতেও তারা দেখেছিল, কিন্তু তারা তবুও ঈশ্বরের কাছ থেকে নিজেদেরকে দূরে সরিয়ে নিয়েছিল। এটা খুবই স্পষ্ট যে চমৎকারের বা চিহ্নকার্যের প্রভাব খুব বেশি গভীর হয় না। প্রিয় বন্ধুরা, এটা খুব স্পষ্ট ছিল যে শিষ্যদের পুরনো জীবনে আবার ফিরে যাওয়া ঈশ্বরের কাছে খুব একটা খুশির বা পছন্দের বিষয় ছিল না। যিশু তাদের বলেছিলেন, যে ব্যক্তি লাঙ্গলে হাত দিয়ে পিছনে ফিরে তাকায় সে আমার শিষ্য হওয়ার যোগ্য নয়। এই ধরনের মানুষেরা কখনোই আশীর্বাদ পান না। তাহারা অনেক পরিশ্রম করেন কিন্তু হাতে কিচ্ছু থাকে না। জীবনে যদি সমস্ত কিছুতে অনেক সমস্যা নেমে আসে, আশীর্বাদ থেমে যায় কিংবা প্রার্থনা যা উত্তর বহন করছে না, তাহলে আমাদেরকেও এই দৃষ্টিকোণ থেকে দেখা ও ভাবা উচিত। প্রিয় বন্ধুরা, যদি এমনটি আমাদের জীবনে ঘটে চলেছে, তাহলে আমাদেরকে এই বিষয়ে চিন্তাশীল হওয়া খুবই আবশ্যক। আমরাও যীশুখ্রিস্টের আহ্বান ও ঈশ্বরকে অবমাননা করছি কি? যদি আপনার এরকমটি মনে হয়, তবে কি আজ আমরা আবার তাঁর সাথে এক গভীর সম্পর্ক গড়ে তুলতে পারি? হ্যাঁ, আমরা নিশ্চয়ই পারি। আসুন আমরা প্রভু যীশুখ্রিস্টের সাথে এক নতুন এবং গভীর সম্পর্ক গড়ে তুলি। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আমেন।